জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আর পাঁচে আজকে যারা রয়েছেন একটু ডেকে নিই। আমার সঙ্গে তৃণমূলের প্রদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন, আমার সঙ্গে অঙ্কন দত্ত বিজেপির, তিনি থাকবেন। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা রাজনীতিতে ইদানিং গরম গরম কথাবার্তা তো দেখছি, কিন্তু এইরকম যা হলো শ্রীরামপুরে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম সুকান্ত মজুমদার, কোথাও গিয়ে মনে হচ্ছে না গোটা বিষয়টা ওই আমরা ক্লাবে দেখেছি, পাড়ায় দেখেছি, এই তুই এলে ঠ্যাং ভেঙে দেবো, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, দেখি তুই কি করতে পারিস। ঠিক এরকমই আজকে আমরা দেখলাম। কালকে কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা সুকান্ত মজুমদার, শোনাই আগে। ওই যে ওই ছোড়াটা যেটা একটা মন্ত্রী আছে, হ্যাঁ ছোড়াটা মন্ত্রী একটা হয়েছে না, হ্যাঁ তিনি তো বলছেন দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর মুখে লেগে যাবে। এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে। বয়স হয়ে গেছে, এদের রিটায়ারমেন্টেরও বয়স পার হয়ে গেছে, এদের এখন বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত। কোনোদিন মাঠে জীবনে দেখেছেন যত হচ্ছে ওদের অফিসে বসে আর প্রেসের কাছে, আপনাদের কাছে এসে বড় বড় বক্তৃতা, আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয় তারপর তুই ঘরে ফিরে আসবি করে দেখবো। শ্রীরামপুরে আমি কালকেই যাচ্ছি, ওড়ালে ওড়াবে, ভারতের জন্য অনেক লোক প্রাণ দিয়েছে, আমরাও নাই দেবো, আমিও নাই দেবো, অসুবিধা কি আছে? তুই তোকারি, হুমকি, হুঁশিয়ারি, পাল্টা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। আজ সুকান্ত মজুমদার চলে গেলেন শ্রীরামপুরে, বেনজির ঘটনা। তারপরে আবার কি বক্তব্য দুজনের মধ্যে শোনাই। কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি, খুঁজে পাওয়া যাচ্ছে না তো, পেয়েছেন? খুঁজলে পায় না, আমি তো বেকার ছেলে নই ওর মতো, আমি তো কাজ করি রে ভাই। ও তো একটা 420 বেকার ছেলে, কিছু কোনো কাজ নেই, হঠাৎ করে চলে গেছে, তুই নোটিশ দিয়ে যেতে পারছিস। তৈরি হয়ে থাকুন, এখন থেকে ভোট খেয়াল দিয়ে গেলাম, এই ঠান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে, সেই সময় এসছে। গরম গরম কথা বলে লাভ নেই। সুকান্ত তুই আয়, ডান্ডা দিয়ে মারবি, আয়, আমি তোকে ডান্ডা কোথায় পড়তে হয় দেখিয়ে দেবো। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁস দেখো নি বাবা তৃণমূল। তুমি এত যদি বাপের বেটা হও, পুলিশটা ছড়িয়ে দিয়ে এসো না, দেখি কত দম কার মধ্যে আছে। তুই যদি বাপের বেটা হতো, যদি এক বাপের বেটা হতো, তাহলে ও আজকে সিআইএসএফ সিআরপিএফ নিয়ে গিয়ে শ্রীরামপুরে গুলি করে মারতো, তারপর ওকে দেখিয়ে দিতাম। ও তো এক বাপের বেটা নয়, কি করে যাবে? কি এগুলো প্রদীপ্তদা? শীতল কিছু কুচি মডেল নিয়ে যে অধ্যাপক সভাপতি, আমি বলছি অধ্যাপক সভাপতি, সত্যি 2019-এর আগে যার রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন ছিল যে সে ওয়েব কুপা করে কিনা, অর্থাৎ তৃণমূলের অধ্যাপক সমিতি করে কিনা, সেটা নিয়ে যখন তার একটা সমস্যা চলছে, সেই সময় যখন সে সম্ভবত আরএসএসের হাত ধরে বিজেপিতে এসে বড় রাজনীতিতে প্রবেশ করে সভাপতি হলো, সে এখন দিলীপ ঘোষ, সায়ন্তন দা, রাজুদা, এদের অর্জুন সিংকে পাশে নিয়ে যাচ্ছে। অর্জুন সিং একজন অধ্যাপক, অর্জুন সিং এর মতন লোককে পাশে নিয়ে যাচ্ছে। আমি সেটাই তো বলছি যে তাদের সমতুল্য হতে চাইছে, যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমাকে যদি দিলীপ ঘোষের সমতুল্য না হতে পারি, তাহলে আমি বিজেপিতে টিকতে পারবো না। আসলে বিজেপির সংস্কৃতি এইটা, যে ওরা শীতলকুচি মডেলের ওপর নির্ভর করে, কোনো কিছু হলেই ওরা গুলি বন্দুকে বিশ্বাস করে, ওরা বুকের ওপর গুলি করে দিতে চায় মানুষের। আসলে আমার কোথাও যেন বাপুরাম সাপুরে এই কবি মানে পদ্যটা মনে পড়ছিল, যে তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডাই। ডান্ডার রাজনীতিটা কিন্তু পশ্চিমবঙ্গে একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি করছে এই দিলীপ ঘোষের পরবর্তীকালীন যে সমস্ত বিজেপি সভাপতি, তারা বিশেষ করে সুকান্ত মজুমদারের মতন সো কল্ড ভদ্র অধ্যাপক রাজনীতিবিদ আজকে যে জায়গায় নিজেকে নামিয়ে আনছেন। গুলির রাজনীতি করার চেষ্টা করছে, ডান্ডার রাজনীতি করার চেষ্টা করছে। তৃণমূল কখনো এই সহিংসতাকে, এই হিংসার রাজনীতিকে প্রশ্রয় দেয় না এবং তার সামনে দাঁড়িয়ে থেকে বিরোধিতা করে, সামনে দাঁড়িয়ে থেকে বিরোধিতা করে। নেতার যে এসআইআর নিয়ে বক্তব্য, আমাদের নেতা যে রক্তগঙ্গা বইয়ে দেবে বলেছেন, তাকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না, অন ক্যামেরা বলে যাচ্ছি, অন ক্যামেরা। দল ইতিমধ্যে তার বিরুদ্ধে যা বলার বলে দিয়েছে, দল ইতিমধ্যে বিভিন্ন মুখপাত্রের মাধ্যমে, তার প্রেস কনফারেন্সের মাধ্যমে নিজস্ব বক্তব্য রেখেছে। কিন্তু বিজেপির সভাপতি বা বিজেপির অন্যান্য মুখপাত্র বা বিজেপির অন্যান্য প্রবক্তা, যাদের আজকাল গ্রামে গ্রামে গিয়ে শুতে হচ্ছে বলছে, মানে
কর্মীর বাড়িতে আর কি, যে তুমি ভাই গ্রামে গ্রামে যাও, থাকো মানুষের সঙ্গে। কারণ ওরা তো মানুষের সঙ্গে থাকে না, ওরা এসি ঘরে আসে, টিভি করে, ভ্যানিটি ভ্যান পলিটিক্স করে, ভ্যানিটি ভ্যান পলিটিক্স পড়ে। এই যে পলিটিক্সের নিউ ডাইনামিক্স, যে পয়সার ভিত্তিতে 5 স্টার রাজনীতি নিয়ে আসার চেষ্টা করছে, আর জনগণের সঙ্গে দূরে থেকে জনগণকে দেখাচ্ছে যে আমি কতটা বড় স্টার, এ দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি হয় না। আমাদের নেতাদের মাঠে থেকে রাজনীতি করতে হয়। আমাদের নেতারা মাঠের ভাষা জানে, আমাদের নেতারা টিভির ভাষা জানে, আমাদের নেতারা মানুষের ভাষা জানে। আর ওরা যেটা জানে সেটা হচ্ছে শুধুমাত্র ক্ষমতার ভাষা, ভয়ের রাজনীতি। তুমি সত্যি সত্যি বলো শুভশ্রী, তুমি দীর্ঘদিনের এখানকার সাংবাদিক, আর যারা আমাদের বাবা মারা বা আমাদের কাকা কাকিমারা যারা রাজনীতি করে এসছেন, দেখে এসছেন দীর্ঘদিন ধরে, এই ধরনের নিম্নগামী রাজনীতি ছিল কি পশ্চিমবঙ্গে? একটা দুর্বৃত্তায়ন ছিল, আমি এটাই তো তোমাকে বলছি, একটা দুষ্কৃতিমূলক রাজনীতি ছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছেন, একা হাতে ভেঙেছেন। 34 বছরের দদণ্ড প্রতাপ যে একটা পাহাড় সম শাসক ছিলেন, তাদেরকে সরিয়ে দিয়েছে, কারণ তাদের যে রক্তচক্ষুর রাজনীতি ছিল। এবং পিপলস পার্টিসিপেশন হু করে বেড়েছে রাজনীতিতে। তর্কপ্রিয় বাঙালি, আমাদের সেই তর্কপ্রিয় বাঙালি অনেক বেশি রাজনৈতিকভাবে এখানে সচেতন হয়েছে। তো এই মাত্রায় যাবে না যে তুই শ্রীরামপুরে এইখানেই ভেঙে দেবো তোর, কি করবি করে। যখন রাজনীতির যে বাতাবরণ সৃষ্টি হচ্ছে, এই গুলির রাজনীতি, 6 ফুট গর্তের রাজনীতি, সাদা থানের রাজনীতি, এটা কিন্তু তৃণমূল বিশ্বাস করে না, বিজেপি বিশ্বাস করে। তুমি খেয়াল করে দেখো 2019 এবং তার পরবর্তীকালীন যে কটা ভোট বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি ফেস করেছে, আপকি বার 200 পার, আপকি বার 400 পার, সো অন সো ফোর্থ, এরা পুলিশের থানার সামনে গিয়ে জুতো চাটানোর কথা বলেছে, এরা পুলিশের থানার সামনে গিয়ে পুলিশকে গুলি করে মারার কথা বলেছে, পুলিশকে ট্রান্সফারের কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাফ প্যান্ট পরা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিম জং উনের সঙ্গে তুলনা করা। আবার কি হয়েছে? অনুব্রতকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কারভাবে তার বার্তা দিয়েছে, তোমাদের ক্যামেরার সামনে দেওয়া আছে। অনুব্রত আবার এসআইআর নিয়েও বললেন, আবার সঙ্গে থাকতে হবে, নজরদারিতে রাখতে হবে। অবশ্যই ভালো কথা বলেছেন, তো নজরদারি তো করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন, মানে টেকনিক্যালি কি হবে, বিএলও যাবেন, তার সাথে একদম বিএলএ থাকবেন। একটা অনৈতিক ভাবে, মানে তোমাদের বিভিন্ন নেতার বক্তব্য কিন্তু এটা আসছে, যে যা করবেন। আমরা প্রথম কথা হলো বিএলএ দের সাথে আমরা কোনো বেনিয়মে দেওয়ার বিষয়টা, তোমরা কোনো ব্যাকআপ করলে যে না এটা উচিত হয়, বেনিয়মের মাধ্যমে আমরা কোনো কাজ করব না। তারপরে এরকম বার্তা আসছে যে বিএলএ যাবে, অফিসার যাবেন, এজেন্টও যাবেন। এজেন্ট যাওয়া কি অনৈতিক হবে? এজেন্ট যাওয়া কি বেআইনি হবে? কার নাম কাটা যাবে, কার নাম আমি আবারও বলছি, বেআইনি অনৈতিক কাজ তৃণমূল কখনো সমর্থন করেনি, করবে না। তৃণমূল যেটা করবে সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে করবে। আমরা আমাদের যারা কর্মী তাদেরকে সচেতন থাকতে বলবো না। আমি একটা সহজ কথা বলছি, আমি এত জটিলতায় যাচ্ছি না। ধরা যাক আমি বিএলও হয়েছি, আমি ধর স্কুলে চাকরি করি, এবারে আমি একটা বাড়িতে গিয়ে দেখলাম এই লোকটা মৃত, নাম কাটবো, তুমি আমার পেছনে দাঁড়িয়ে আছো, আমার ঘাড়ে কটা মাথা, আমি তোমার সঙ্গে নাম কাটবো। এই দেখো, তাহলে তো সংবিধান বলে কিছু হবে না, তাহলে তো এসআইআর করার যে মূল উদ্দেশ্য সেটা পুরো বিফল হয়ে যাবে ওদের জন্য। এরকম কখনো তৃণমূল করবে না, 1। আর 2 নম্বর, আমরা সাংবিধানিকতাকে বিশ্বাস করি, আমরা সংবিধানকে মেনে চলি, কিন্তু তুমি ঠিক উল্টোটা ভাবো। কার ঘাড়ে কটা মাথা আছে যে যদি এরকম করে বিহারে যেরকম হয়েছে বলে দেয় যে অমুক নির্দিষ্ট অঞ্চল থেকে, 39টা বিধানসভা অঞ্চল থেকে যেখানে বিজেপির হারার সম্ভাবনা বেশি বা আরজেডির হারার সম্ভাবনা বেশি, সেখানে দেখা যাচ্ছে জেডিইউ এর নাম কাটছে বা আরজেডির নাম কাটছে। মানে আমি বলছি এটা বিজেপির পক্ষে আছে, সেই সব নামগুলো রেখে দিচ্ছে, বিজেপির বিপক্ষের নামগুলো কেটে দিচ্ছে। এই যে ট্যাকটিক্যাল জায়গাটা, সেটা পশ্চিমবঙ্গে সম্ভবপর নয়। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার বলছি যে যাদের নাম 2002-এ আছে, 2025-এ আছে বা মধ্যিখানে ছিল, যারা সোজাসুজি নিয়ম মাফিক বৈধভাবে ভোটার হয়েছে, তাদের নাম যদি বাদ যায়, তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু সহ্য করবে না। বাইরে বোধহয় মেঘ ডাকছে একটু একটু করে, স্টুডিওতে আমরা বুঝতে পারছি, কিন্তু এই যে তর্জন গর্জনটা তোমার মনে হয় না যে এবারে একটু বেশি অনেক আগে ভাগে হচ্ছে? এবারে এইটা থেকেই তো প্রশ্ন উঠতে পারে সাধারণ মানুষ যে কি এমন এসআইআর নিয়ে মানে একটা চাপের জায়গায় রয়েছে, ভাবনার জায়গায় রয়েছে, যে তাবড়ো তৃণমূল নেতাকে এমন মন্তব্য করতে হচ্ছে। 2-3টে উদাহরণ পরিষ্কার করে দিই। প্রথম তুমি কালীগঞ্জের দিকে দেখো, 6000 ভোটার লিস্টের থেকে নাম বাদ গেছিল, এবং সেটা ছিল উপনির্বাচন। 6000 নাম বাদ গেছিল নর্মাল প্রসেসে, ফর্ম 6 ফর্ম 8 এই প্রক্রিয়ার মাধ্যমে। ফর্ম 6 এর মাধ্যমে নাম তুলেছে, ফর্ম 8 এর মাধ্যমে নাম বাদ গেছে, সিম্পল মেথড। 6000 নাম বাদ গেছিল। রেজাল্ট যখন এলো, তৃণমূলের ভোট বাড়লো, বিজেপির ভোট কমলো। আজকে ওরা যেটা বলছে 2 কোটি, 1 কোটি, 10 কোটি, 5 কোটি, যা আমাদের চাপ নেই, আমাদের সেভাবে বলছি তো চাপ নেই। আমি সেটাই শেষ করব। আমার বক্তব্য হচ্ছে, তাহলে কি
এসআইআর হলে বিজেপি বুঝতে পারছে যে তাদের নাম বাদ যাবে, তাই এসআইআরকে এমনভাবে চাপাচ্ছে যেখানে তারা টেকনিক্যালি দেখে নেওয়ার চেষ্টা করছে কোথায় কি অবস্থা, সে অনুযায়ী ওই হরিয়ানা থেকে নাম নিয়ে আসি, সে অনুযায়ী বিহার থেকে নাম নিয়ে আসি, সে অনুযায়ী উত্তরপ্রদেশ থেকে নাম নিয়ে আসি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারিতে ধরে নিয়েছিলেন। এসআইআর কি তার প্রক্রিয়া, নাকি এসআইআর তার প্রক্রিয়া যার ভিত্তিতে দেখা যাচ্ছে এনআরসিটাকে ঘুর পথে চালু করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে ভয় দেখানোর রাজনীতিতে আরো শুরু হয়ে যায়, যেটা বনগা থেকে শুরু করে। মানে তোমার কথা মতো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো ভবানীপুরে যারা এক্সিস্টিং রয়েছেন তাদের নাম বাদ দিয়ে হয়তো আমরা দেখতে পাবো হরিয়ানার বাসিন্দা, গুজরাটের বাসিন্দা। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসে খুব পরিষ্কার যেটা চিহ্নিত করেছিলেন, আজকে তিনি সেই কথাটাকে, এবং শুধু নামে নয়, অভিযোগ মতন তারা ফ্ল্যাট বাড়ি কিনে ওখানে থাকতে শুরু করে, সেটা সাবস্টেন্সিয়েট করছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটাকে পরিষ্কারভাবে ফেব্রুয়ারি মাসে তিনি তুলে ধরেছিলেন। এসআইআর কে সেই কারণেই তো আনা হলো, হাতে পাকড়াও সেটাই তো বলছি, সেই জন্যই তো এসআইআরটাকে ওরা অন্যভাবে ঘুরপথে ওই বেআইনি নামগুলোকে স্ট্যাম্প মেরে দেওয়ার জন্য করছে, আর একটা বাংলাদেশি জুজু তৈরি করার চেষ্টা করছে, যে জুজু দেখিয়ে। সত্যি মনে করেন জুজু? অবশ্যই জুজু। মানে এরকম এরকম বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় নেই, এখানে এসে ভোটার তালিকায় নাম তারা তুলে ফেলেছে, এরকম নেই। তোমার কিছুদিন আগে এই তো অর্জুন সিং এর যে অভিযোগ, তোমাদের দলও মানলো যে পাকিস্তানের বাসিন্দা, তার নাম উঠে গেছে, তোমাদের আমল থেকে না, বাংলামল থেকেই তোলা আছে। কিছুদিন আগে একটা বেসরকারি চ্যানেলের একটা সভায় অমিত শাহ বলেছেন যে কোনোভাবে অনুপ্রবেশ রক্ষা করা সম্ভব নয়, আমাকে তৃণমূল এবং কংগ্রেস সব থেকে বেশি সমালোচনা করে, পরিষ্কার করে জনসভায় বলেছেন। এবং নিত্যানন্দ রায় তার বিভিন্ন যে রাজ্যসভার বক্তব্য সেখানে বলে দিয়েছেন যে কি রকম অবস্থায় ত্রিপুরা, মিজোরাম, মণিপুর বা আসাম আছে, সেটাও তিনি উল্লেখ করে দিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশি থাকতে পারে, প্রথম কাজ হচ্ছে যে বর্ডার সিকিউর করা, সেটা তুমি ব্যর্থ হয়েছো, তাহলে তুমি মেনে নিচ্ছ। তৃণমূল কংগ্রেস কি কারোর নাম তুলে দিয়েছে, সেইটা আর একটা প্রশ্ন আসবে। কিন্তু আমার দ্বিতীয় প্রশ্ন, এসআইআর নিয়ে তুমি ঘুরপথে এনআরসিকে আনতে চাইছো কিনা, সেইটা তোমার আর কিচ্ছু করতে হবে না। বনগাঁয় নিজের ক্যামেরাম্যানকে পাঠিয়ে দাও, তোমার ওখানে বনগাঁয় অনেক লোক আছে যারা জি24 ঘন্টায় চাকরি করে, বনগাঁয় বিভিন্ন এখানকার মানুষরা রয়েছেন, তাদেরকে বলো যে তারা বিজেপিকে কেন ভোট দেয়। এই কথাটা শুধু জিজ্ঞেস করো যে বিজেপি কি তাদের অনেক কিছু দিয়েছে, না তারা বলবে বিজেপি আমাকে অনেক কিছু দেয়নি, আমার নামটা পার্মানেন্টলি ভোটার লিস্টে তুলে দেবে, আমার নামটা আমাকে ভারতীয় করে দেবে, কিন্তু আমার ভোটটা প্রথম থেকে পাচ্ছে। 324-25 নম্বর ধারা অনুযায়ী খুব পরিষ্কার বলছে যে 325 নম্বর ধারা অনুযায়ী, 26 নম্বর ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের একটা নির্দিষ্ট দায়িত্ব আছে, প্লাস যে ভারতীয় 18 বছর বয়স্ক সেই ভোট দিতে পারবে। তাহলে আমি ক্লোজ করে দিই, যে ভারতীয়রা জাহাজ প্রতিমন্ত্রীকে ভোট দিয়েছেন, বা যার নাম 2002 সালে নেই, যে ওখানকার বিধায়ক, যার বাবার নাম 2002 সালে নেই, যে ওখানকার বিধায়ক উত্তর এবং দক্ষিণ বনগাঁ, তাদের তো ওখানকার মানুষ ভোট দিয়েছে। কেন দিয়েছে? ওই সিএ এনআরসি জুজু, সেটাকেই ঘুরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে ডেভেলপমেন্টাল জায়গায়। আমরা অনেকটা এগিয়ে গেছিলাম অঙ্কনের কাছে, আবার আমরা যে আলোচনা শুরু করেছিলাম সেটাই ফিরে যাই। অঙ্কন, এই যে আজকে আমরা দেখলাম যে কল্যাণদা একরকম কথা বলছেন, সুকান্ত মজুমদার ছুটে যাচ্ছেন, সেখানে গিয়ে চ্যালেঞ্জ ছুটে দিচ্ছেন। আমার যেটা প্রশ্ন ছিল শুরুতে, এটা আমরা স্কুল কলেজে দেখেছি, পাড়ায় দেখেছি, ক্লাবের ঝামেলার মধ্যে দেখেছি, কিন্তু এই ধরনের একটা বেনজির ঘটনা বলে তোমার মনে হয় না অঙ্কন? আপনারা সুকান্ত মজুমদার মানে একজন প্রতিমন্ত্রী, আমি প্রথম থেকেই শুনছিলাম। তো বিষয়টা হলো প্রথম কথা, যে রাজনীতিতে যে দলটা হারার মুখে থাকে, যে দলটা রাজনৈতিকভাবে যার পতন অবশ্যম্ভাবী হয়ে যায়, সে 34 বছরের সিপিএম বলুন, সিপিএমেরও শেষ সময় যখন ঘনিয়ে এসেছিল তখন সিপিএমের নেতারা এই ধরনেরই বড় বড় ডায়লগ দিত, এই ধরনের হিংসার কথা বলতো, এইভাবেই সন্ত্রাসের কথা বলতো, তাদের মুখ থেকেও এইভাবেই মেরে দেব, দেখে নেব, ওখানে আসুন, এখানে আসুন, বুঝে নেব কে কত বড় মায়ের বাচ্চা, কে কত দুধ খেয়েছে, এই ধরনের কথাবার্তাগুলো সেই সময় ছিল। তো আজকে তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভাবী, তৃণমূল কংগ্রেস হারতে চলেছে। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে এসআইআর হওয়ার পর এই কল্যাণ ব্যানার্জি থেকে ভবানীপুরে মমতা ব্যানার্জি সবার হারাটা সুনিশ্চিত হয়ে গেছে। তাই তখন তৃণমূল কংগ্রেস কি করবে? তৃণমূল কংগ্রেস সেই তাদের সিপিএম এর সেই ফেলাচটি, সেইটাতে পা গলিয়ে ঠিক এক সন্ত্রাসের কথা, একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
তাকে আপনি যে ভাষায় আক্রমণ করছেন, যে ভাষায় একজন সাংসদ যে কয়েকদিন আগে তার দলের নেতারা, তার দলের যুব শাখা যার নামে মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে বলে স্লোগান দেয়, আজকে তো মনে হচ্ছে যে অভিষেকপন্থীরা ঠিক ছিল। আজকে তো মনে হচ্ছে যে বারবার করে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে তৃণমূলের ছাত্র যুব সংগঠন যে অভিযোগগুলো আনে, তারপর উনি কাঁদুনি গান যে না 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 আমি তো দিদি বললেই ছেড়ে দেবো, আমার রাজনীতিতে কি আছে, তৃণমূলে এতে ভরে গেছে ওতে ভরে গেছে। আরে আপনার দলেই তো আপনার সম্মান নেই, তারপর রাজনৈতিক দর বাড়াচ্ছেন, এখন রাজনৈতিক গ্রহণযোগ্যতা, রাজনৈতিক গুরুত্ব বাড়াচ্ছেন। যে সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ দিচ্ছেন, মমতা ব্যানার্জি 3 বার, অভিষেক ব্যানার্জি 2 বার সভা করে র্যালি করে হারাতে পারেননি। মানে রাজ্যের মন্ত্রীকে দাঁড় করাতে হয়েছে, ক্যাবিনেটের মন্ত্রীকে দাঁড় করাতে হয়েছে, তারপরেও সুকান্ত মজুমদারকে হারাতে পারেননি। এগুলো কি ভাষা? রাজনীতিতে আপনি থাকুন, তা রাজনৈতিক কথা বলুন, রাজনৈতিক আক্রমণ করুন, কিন্তু রাজনৈতিক ভাষা না বলে দেখে নেব এখানে দিতে পারবে না। আরে আপনার মুখে ঝামা ঘষে দিয়ে সুকান্ত মজুমদার 24 ঘন্টার মধ্যে শ্রীরামপুরে গিয়ে জবাব দিয়েছেন। আটকাতে পেরেছেন? বাইক র্যালি করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, সুকান্ত মজুমদার বা ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারেননি। নিজের দলে গিয়ে নিজের দামটাকে খুঁজুন, নিজের গুরুত্ব আছে কিনা সেইটা খুঁজুন। আপনি তো লুকিয়ে পালিয়ে রয়েছেন, নিজে তো শ্রীরামপুরে এক রাতও কাটান না। আপনি তো যান মমতা ব্যানার্জির আশ্রয় যেখানে সুরক্ষিত জায়গা, সেই ভবানীপুরে গিয়ে ঘর খুঁজে নিয়েছেন যাতে পাবলিক না চটি মারতে পারে। এটা আমার কথা নয়, কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেছিলেন যে দিদির পা ধরে ভবানীপুরে ঘর খুঁজে নিয়েছে। তো তাহলে সেই কল্যাণ ব্যানার্জি যে শ্রীরামপুরের জন্য 5টা কাজ কি করেছে সেটা বলতে পারে না, কি শিল্প এনেছে, কি কারখানা করেছে, কোথায় স্কুল কলেজ তৈরি করেছে সেটা বলতে পারে না, সেই কল্যাণ ব্যানার্জি বড় বড় হুমকির ভাষা বলে। এবং এটা কল্যাণ ব্যানার্জি না, এটা এখন ট্রেন্ড। আপনি দেখুন মিতালি বাগ থেকে শুরু করে আজকে তৃণমূলের সমস্ত বিধায়ক সাংসদ, এটা ট্রেন্ড। কারণ এরা বুঝে গেছে ভয়ের বাতাবরণ তৈরি না করতে পারলে, ফিয়ার সাইকোসিস তৈরি না করতে পারলে এরা জিতবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি 300 কর্মীর রক্ত দিয়ে আমরা এই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের দলের ঝান্ডাকে উড্ডীন রেখেছি। আমরা নেতা মন্ত্রী কেউ এই তৃণমূলকে ভয় পাই না, এদের ভাষণকে আর এদের এই ধমকানি চমকানিকে আমরা ভয় পাই না। প্রায় শেষ সময় খুব সংক্ষেপে খুব সংক্ষেপে ভয় পাবে না। এবং ওরা শুরু করেছিল যেটা যে মানে এরকম ভাষণ তখনই শুরু হয় যখন শেষ হওয়ার জায়গা হয়। তাহলে আমি মেনে নিচ্ছি যে ও ঠিক, এবং সেটাও প্রমাণও করে দিয়েছে, মানে বিজেপি প্রমাণও করে দিয়েছে। ওই বুকে গুলি করা থেকে শুরু করে, ঝাঁটা থেকে শুরু করে, যে কথা সায়ন্তন বাবুরা, রাজু বাবুরা, দিলীপ ঘোষরা বলে এসেছিল 19 সালের আগে থেকে, ওরা শেষ করে দিয়েছে, ওরা শেষ করে দিয়েছে। আমরা সোজা সাপটা বিরোধিতা করতে পারছি এখানে। এই যে গুলির রাজনীতি, শীতলকুচির রাজনীতি, ও নিজেই বলেছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা ওর বিরুদ্ধে কথা বলছে, তৃণমূল কংগ্রেসের নেতারা ওর বিরোধিতা করছে, কিন্তু ওরা একবারের জন্য ওই গুলির রাজনীতির বিরোধিতা করতে পারে না। যে গুলির কথা বলেছিল দীর্ঘদিন ধরে, ওরা একবারের জন্য ওরা বলতে পারবে না ব্যানার্জি যা বলেছে সেটা যদি অন্যায় হয়ে থাকে। সুকান্ত মজুমদার যেটা বলেছেন গুলির কথা, শীতলকুচি মডেলের কথা, আজকে না বলেছেন, আগে বলেছেন। এইভাবে মিথ্যে কথা অন ক্যামেরা বললে মানুষ যে কেউ সার্চ করে নিতে পারবে। আমার সংবিধান যে গুলির কথা, গুলি ভারতের সংবিধানে লেখা আছে যে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা করবে। এইটা হচ্ছে ফিয়ার সাইকোসিস, এইটা হচ্ছে ফিয়ার সাইকোসিস যেটা বাংলায় যাবে না। বাংলার মানুষরা পরিষ্কারভাবে জেনে গিয়েছে যে এই ধরনের ফিয়ার সাইকোসিস, গুলির রাজনীতি সংবিধানকে অমান্য করে সংবিধানের নামে করা হচ্ছে। আচ্ছা কোথাও গিয়ে তো আমি শেষ করে দিই। আমি আসবো মাথায় রেখে সংবিধানে কোথাও বলা হয়নি যে গুলি করে হবে সংবিধানে। কিন্তু আচ্ছা, কিন্তু আপনি গোটা বিষয়টা তো কল্যাণদা সুকান্তদার মধ্যে শুরু হয়েছিল, কিন্তু এটাও দাঁড়ালো আমার পেছনে পুলিশ আছে, আমার পেছনে কেন্দ্র বাহিনী আছে। এইটাও কিন্তু একটা কনফারেন্সের জায়গা চলে এলো না। কোনো কিচ্ছু নয়, আমরা তো প্রথমে কোনো হুমকি বা ধমকের রাজনীতিতে পুলিশ নিয়ে গুলির কথা বলেছে, সেটা ভুল করেছে যে কথা বলেছে। এই যে ফিয়ার সংবিধানকে মেনে ওরা গুলির রাজনীতি করবে, সেটা অন্যায় কিনা জনগণ বিচার করেছে। এফআইআর হয়েছে, বলে দিই
ঠিক না। জিডি আমি আসবো, হয়েছে, আসবো, জিডি আসবো। হয়েছে, গুলির আমার বেশি সময় নেই, আমি আসবো, আসবো। জিডি এটা কি ওরা হয়েছে, করেছে? FIR গুলির হয়নি। রাজনীতি করেছে আরে কি? পুলিশকে ওরা কি বলেছে সরিয়ে দিন। এইমাত্র? এই এইমাত্র কি তৃণমূলের বললো নেতারা যে গর্তে ঢুকে যাবে। সংবিধানে লেখা আছে গুলি এই করতে হবে? তৃণমূলের না, না, এই নেতারা একই কথা তো, যাবে। এই প্রদীপ দা, এক মিনিট, আমাদের গর্তে ঢোকার দরকার নেই, না, গর্তে আরে বিজেপি একই ঢুকে কথা তো, যাবে। পুলিশটা না, 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 সরিয়ে প্রদীপ দা, এক মিনিট, এক মিনিট, প্রদীপ দা, এক মিনিট। সরিয়ে নাও, না, না, তারপর অঙ্কন, বুঝে অঙ্কন, নেবো। এই কেন কথাটা আবার, সংবিধান নেই না, না, দেশে? প্রদীপ দা, এক মিনিট, এক মিনিট। এই কথাটা আবার কিসের? তৃণমূলই বলে যে কেন্দ্রীয় বাহিনী সরে দিন, বিজেপি নেতারা গর্তে ঢুকে যাবে। আমরা তো একই তো কেন্দ্রীয় বিষয় বাহিনী দাঁড়াচ্ছে। ছাড়াই সবাই রয়েছি। আজকে তাই? সুকান্ত মজুমদার যে মিছিল করেছেন, আমরাও কজন তো তাই। কেন্দ্রীয় বাহিনী ছিল? পুরো ঘিরে রয়েছে। 5,000 না 5, কোথায় মঞ্চে দেখো, মঞ্চের আশেপাশে দেখো, বিজেপি এলে যে lawlessness হবে সেটাই দেখা যাচ্ছে। লোকজন ছিল। বিজেপি এলে lawlessness হবে, হেলমেট ছাড়া যাচ্ছে, এই হেলমেট ছাড়া যাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে lawlessness। হেলমেট ছাড়া আমি তৃণমূলের দিনের মিছিল বেলা দেখাবো। তৃণমূল অন্যায় করেছে। তৃণমূলের তাহলে মিছিল তৃণমূলের দেখাবো। অন্যায় আরে তোমরা আইনের শিখবে কথা নাকি? তৃণমূলের এই থেকে তো দেখা শুনবো না। যাচ্ছে lawlessness। আইনের কথা হেলমেট ছাড়া তৃণমূলের থেকে সুকান্ত শুনবো না। মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কে আইন lawlessness ছাড়া কথা বলছে? যে আইন কেন্দ্র আমার সরকার যে তৈরি করেছে আইন সেই কল্যাণ আইন ব্যানার্জিকে এখানে সুরক্ষা দেখা যাচ্ছে দিচ্ছে। যে হেলমেট আচ্ছা, 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 আচ্ছা। আমার সময় প্রায় শেষ, সময় প্রায় শেষ। সময় প্রায় শেষ, সময় প্রায় শেষ। না, 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 সময় প্রায় শেষ। আচ্ছা, র্যাপ আপ করো। প্রথম কথা হচ্ছে হেলমেট ছাড়া আমি যদি যাই আমাকে মোটা ফাইন দিতে হবে। দুঃখ, একদম। খারাপ লাগার হচ্ছে এটাই আমাদের, আর কিছু না। FIR হয়নি কেন? আচ্ছা, আমি তো সেটাই জিজ্ঞেস 20 করবো সেকেন্ড, 20 সেকেন্ড করে, প্রদীপ দা 20 সেকেন্ড, তারপর আমার অঙ্কন। বক্তব্য এই কিছুক্ষণ আগে দর্শকগণ শুনলো যে পরিষ্কার বলা হচ্ছে সংবিধান যদি কেউ না মানে তাকে গুলি করতে হবে। এটা তো সংবিধানে কোথাও বলা নেই। তাহলে আইন কিসের জন্য, ন্যায় ব্যবস্থা কিসের জন্য, ত্রিস্তর বিচার ব্যবস্থা কিসের জন্য, বিচার প্রক্রিয়া কিসের জন্য, আচ্ছা। বেল কিসের জন্য? আচ্ছা। বিজেপি ফিয়ার সাইকোসিস করছে গুলির রাজনীতির আচ্ছা, মাধ্যমে। অঙ্কন খুব সংক্ষেপ। কি এই তৃণমূল কংগ্রেস আইনটাকে যেভাবে ছেলে খেলায় করে দিয়েছে, চোখ উপড়ে নেব, মিতালি বাগ বললেন, তার বিরুদ্ধে কি পুলিশি ব্যবস্থা হয়েছে? কল্যাণ ব্যানার্জি বলছেন যে জানে ফিরবে না, বেঁচে ফিরবে না, তার বিরুদ্ধে কি পুলিশি ব্যবস্থা হয়েছে? সেই পুলিশ আইনের রক্ষক হবে। আর এই পশ্চিমবঙ্গে আইনের শাসন রয়েছে, যেখানে ধর্ষণের বিচার হয় না, খুনের বিচার হয় না, সবথেকে বেশি ধর্ষকরা বিচার ঘুরে হয় বেড়ায়, অন্যান্য রাজ্যে হয় না, ধর্ষকান্ডুলি থেকে তাদের করে, মালা দিয়ে ধর্ষকরা নিজের ঘরে ঘুরে নিয়ে যাওয়া বেড়াচ্ছে। হয়। সেই বিজেপির রাজ্যের সাংসদ থেকে শুরু করে নেতাদের বিজেপি সেই তৃণমূলের থেকে আমরা আইন শিখবো। ছবি তোলে আইন এখন উলঙ্গ তৃণমূল অবস্থায় মেয়েদের পকেটে রেখেছে। ড্রেস চেঞ্জ করছে সংবিধানের বিজেপির শাসন নেতারা, বিজেপির সরকারের তাদের ছবি ছেলে। তুলছে। আমার সময়- আমাদের রাজ্যে এগুলো হয় না, আমাদের রাজ্যে বিচার হয় এবং বিচার হয় বলেই বিজেপিরা এইভাবে সেটা বিজেপি বোঝাবে। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ এই প্রদীপ দা, বলে। অনেক ধন্যবাদ অঙ্কন। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।